নমস্কার সুপ্রিয় দর্শক, সোমবার কেমন থাকতে চলেছে আবহাওয়া? পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 14 দিনের ভেতরে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে নাকি থাকছে না সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে নেব। এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ, আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আগামী 14 দিনের ভেতরে সেটি আমরা জানবো। তো বেশি না বললে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমরা প্রথমে চলে যাব মেঘমালাতে। এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কেমন বৃষ্টিপাত চলছে। তো তোমরা জানো না তাদের জন্য একটু বলে দিচ্ছি। এই হলুদ অংশ মনে হচ্ছে গিয়ে মাঝারি বৃষ্টি, এবং হলুদ অংশের ভেতর দিয়ে যেগুলো লাল অংশ হয়ে রয়েছে সেগুলোতে কিন্তু ভারী বৃষ্টি, এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ যে আকাশি কালারের হয়ে রয়েছে সেগুলো কিন্তু হালকা বৃষ্টি, এবং যেগুলোতে সাদা অংশ হয়ে আছে সেগুলো মেঘলা আকাশ। তো তোমরা জেনে নিলে কোনটায় কেমন বৃষ্টিপাত হয়। তো আমরা চলে যাচ্ছি এখন সোমবার। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি মেঘ রয়েছে, মেঘলা আকাশ থাকবে এই জেলাগুলিতে। আর মেঘলা আকাশ থাকবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে। শিলিগুড়িতে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। কোচবিহারে মেঘলা আকাশ থাকছে, আলিপুরদুয়ারেও হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত সকালের দিকে কিন্তু 8টার দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি পূর্ব বর্ধমান সহ কলকাতা, হাওড়া, হুগলি, এখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকছে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, মঙ্গলবার চলে যাচ্ছি আমরা। মঙ্গলবার বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ রয়েছে, কোনো কিন্তু গভীর মেঘ নেই। এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না মঙ্গলবার। আমরা বুধবার চলে যাচ্ছি। বুধবার কোনো কিন্তু মেঘ বা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি না। হালকা হালকা মেঘ রয়েছে, ওই মেঘে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। আমরা চলে যাচ্ছি একদম বৃহস্পতিবার চলে গেছি 6 তারিখ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরের দিকে হালকা হালকা মেঘ রয়েছে, এবং উপকূলের জেলাগুলি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তো আমরা চলে যাচ্ছি শুক্রবার পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। বঙ্গোপসাগরে কোনো, আরব সাগরে কিন্তু কোনো মেঘ নেই। শনিবার চলে যাচ্ছি আমরা, শনিবারও কোনো মেঘ নেই। রবিবারও 9 তারিখ চলে গেছি আমরা, কোনো কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। মঙ্গলবার চলে গেছি আমরা, মঙ্গলবারও কোনো কিন্তু বৃষ্টিপাত নেই। বুধবার চলে গেছি, বুধবারও কোনো বৃষ্টিপাত নেই, পরিষ্কার হয়ে থাকছে আকাশ। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি যে। আমরা চলে গেছি বৃহস্পতিবার এবং শুক্রবার চলে গেছি, কোনো মেঘ নেই। শনিবার চলে যাচ্ছি, কোনো মেঘ নেই। এবং রবিবার 16 তারিখ রবিবার পর্যন্ত আমরা দেখে নিলাম, কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে নেই। আমরা কুয়াশার দিকটা একটু দেখে নেব, কেমন কুয়াশা থাকতে পারে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। আমরা কুয়াশা মোডে চলে যাব। এখানে আমরা চলে যাচ্ছি কুয়াশা মোডে, এবং চলে যাচ্ছি আমরা সোমবার সকালের দিকে। আমরা 5টার দিকে যাব। 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতায় মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে, দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি ধরনের কুয়াশা থাকবে, উত্তর চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী, পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী, পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী কুয়াশা, এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা, বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা, হাওড়া হালকা থেকে মাঝারি, হুগলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকছে, নদিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা, বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মালদাতে এবং মুর্শিদাবাদে কিন্তু মাঝারি ধরনের কুয়াশা থাকবে, মাঝারি থেকে ভারী কুয়াশা। এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের কুয়াশা থাকবে, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী কুয়াশা, দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশা, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি কুয়াশা, কোচবিহারেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। ও তাপমাত্রাটি একটু আমরা দেখে নেব কেমন তাপমাত্রা থাকতে চলেছে। সোমবার চলে যাচ্ছি আমরা সকাল 6টার দিকে। সোমবার সকাল 6টার সময় আমরা চলে যাব, আমরা 7টার সময় চলে যাচ্ছি। সকাল 7টার সময় কলকাতায় তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস থাকছে, এবং বর্ধমানে 21 ডিগ্রি, বাঁকুড়াতে 22, পুরুলিয়াতে 21, চন্দ্রনগরে 22, আরামবাগে 22, প্রায় 20 থেকে 22 এবং কিছু এলাকায় কিন্তু 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের উত্তরেও সেম পরিস্থিতি।
18 থেকে 20 ডিগ্রি উত্তরের বাংলাদেশে কিন্তু তাপমাত্রা থাকবে এবং দক্ষিণ বাংলাদেশে 20 থেকে 23-এর ভেতরে এবং কিছু এলাকায় কিন্তু 24 আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে এরকম কিন্তু তাপমাত্রা থাকছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রতিদিন আবহাওয়ার খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।